আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি বানায়া এই চৌরাস্তার মোড়ে সেই মূর্তির নাকও আমরা ভাঙতে চাই, প্রতিশোধ হয়ে যাও, নাকের বদলে নাক। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা মুসলমান, কোন ধর্মকে আমরা ছোট করি না, কোন ধর্মের নবীকে আমরা ছোট করি না, সব ধর্মের নবীকে আমরা তাদের উপর ঈমান আনয়ন করি, কোন মানুষকে আমরা ছোট মনে করি না। তোমাদের ধর্মের ঈসা আলাইহিস সালাম নাক আমরা ভাঙি নাই, কিন্তু তারা বিশ্বাস করে না, বলতেছে তোমাদের মুহাম্মাদের আমরা একটা মূর্তি বানাবো, মূর্তি বানায়া মুহাম্মাদের নাক আমরা ভাঙতে চাই। আমর ইবনে আস বললেন, যদি এটাই হয়, এ কাফেররা, এ খ্রিস্টানেরা, ইহুদিরা, শুনে রাখো, জেনে রাখো, আমাদের নবী আমাদের কলিজার স্পন্দন, আমাদের নবী তোমরা মূর্তি বানায় না, তোমাদের হাতে ধরে পায়ে ধরে নাকের বদলে যদি নাকই নিতে হয়, তাহলে তোমরা মূর্তির নাক কেন ভাঙবে? আমি আমর ইবনে আস, আমি সেনাপতি, আমার নাক তোমরা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ, আমার নাক তোমরা কেটে নিয়ে যাও। আগামীকাল 4 মাথার মোড়ে আমি বলে দিলাম, ঘোষণা করলাম, যাও আগামীকাল তরবারি নিয়ে আসো, আমার নাক তোমরা কাটবে দেশের সামনে, দেশের সামনে। এবার এলান হয়ে গেল দেশের মধ্যে, আমর ইবনে আস সেনাপতি, তার নাক কাটা হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে একত্রিত হয়েছে। আমর ইবনে আসের দিকে তরবারি নিয়ে আসতেছে, নাক কাটবে। এমন সময় তার চোখ দিয়ে পানির ফোঁটা দরদর করে পড়তেছে। সমস্ত মানুষরা জিজ্ঞাসা করলো, একটা নাক কাটার ভয়ে আপনি কাঁদতেছেন? বলে, না, আমি সেই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য যে আল্লাহর নবীর মহব্বতে, ভালোবাসায় কত সাহাবী জীবন দিয়েছে, বরদান দিয়েছে, শহীদ হয়ে গেছে, কল্লা দিয়েছে, সেই তুলনায় তোমার নাক ছোট্ট একটা নাক, এটা করে ব্যাপারই না। কিয়ামতের দিন আমার কোন আমল কবুল না হলে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নবীর ইজ্জতে, সম্ভ্রমে, ভদ্রতায় আমি আমর ইবনে আস আমার নাক কেটে দিয়েছিলাম, এটা তুমি কবুল করো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা তরবারি নিয়ে আসতেছে, আল্লাহ আমর ইবনে আসের নাক কাটবে। লক্ষ লক্ষ মানুষ আছে সেখান থেকে, ইহুদি খ্রিস্টানদের যে পাদ্রী ছিল, বড় পাদ্রী, চিৎকার দিয়ে বলল, না, আমর ইবনে আসের নাক কাটা যাবে না। আমর ইবনে আসের সৈন্যবাহিনী তারা আমাদের যিশু খ্রিস্টানদের লাখ ভেঙে নাই, লাখ ভেঙেছিলাম আমি রাত্রিবেলা মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মুসলমানরা, অন্য কোনো ধর্মের লোক করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান মূর্তি বানাইতে পারে না। যেই দেশের মানুষেরা মূর্তি বানায়, মূর্তি সাপোর্ট করে, সেই দেশের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব অবতীর্ণ হয়। জোরে করুন নাউজুবিল্লাহ। অন্য ধর্মের মানুষরা, হিন্দুরা, তারা যত ইচ্ছা মূর্তি বানাইতে পারে, তাদের প্রতিমা বানাইতে পারে, কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান হয়া মূর্তি বানাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? দেশের মধ্যে গজব আসে। এই কথাই হেফাজতে ইসলাম বলেছিল, হাজার হাজার আলিম ওলামাকে জেলখানার মধ্যে বন্দী করেছিল। আহারে, সেই মূর্তিগুলো দেখা গেল, সেই মূর্তিদেরকে ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, মূর্তির গলায় জুতার মালা পরে দেওয়া হয়েছে। এখন বলতে পারেন, হুজুর এই যে মুসলমানের মূর্তি ভাঙলো, এটা কেমন কাজ করলো? এটা নিঃসন্দেহে অন্যায় কাজ করেছে, কিন্তু যারা মুসলমান হয়ে মূর্তি বানাইছে তারা বড় অন্যায় কাজ করেছে। ঠিক কিনা? এই ভাঙ্গার তারা সুযোগ করে দিয়েছে, না বানাইলে তো ভাঙতো না। জোরে কোন ঠিক কিনা? আমার কি কথা হলো, এই মূর্তিগুলো না ভাঙে, এই মূর্তিগুলো তুলে নিয়ে মামার বাড়ি দিল্লি পাঠাইলে ভালো হইতো। জোরে কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের জনগণের পকেট থেকে টাকা নিয়ে মূর্তিগুলো তৈরি করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এদিকে আসেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রাষ্ট্র কায়েম করলেন, যে রাষ্ট্রের মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, জিনা নাই, ব্যভিচারী নাই, খুন খারাপি, হিংসা বিদ্বেষ কোনো কিছুই নাই। মানুষেরা রাত্রিবেলা দরজা খুলে ঘুমাসে, কোনো রকম কোনো সমস্যা নাই। যেরকম সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। দেশের নাগরিকেরা এখন শান্তির মধ্যে আছে। হ্যাঁ, ভালো করে খেয়াল রাখেন, জেনে রাখেন, কোন মুসলমানের সন্তান, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাদের মূর্তি ভাঙতে পারবে? কয় না কেন? ভাঙতে পারবে? জায়েজ নাই, ভাঙা যাবে না। তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমাদের দেশের মধ্যে পরম ধর্ম সহিংস জাত আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো মারামারি নাই। সাম্প্রদায়িক এবং সম্প্রীতি বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি। যেরকম সুবহানাল্লাহ। এই যে দেখা যাচ্ছে পাশ্চাত্য হিন্দুরা, তারা বলতেছে মুসলমানরা হিন্দুদেরকে মেরে মেরে ভারত পাঠিয়ে দিতেছে। আপনাদের কি জানা আছে এই যে গোপীনাথপুরে কোনো হিন্দুকে মারা হয়েছে, কোনো গির্জা ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, কোনো মূর্তি ভাঙা হয়েছে, এরকম কোনো রেকর্ড আছে? জোরে করে আছে? মুসলমান এই কাজ করে
যারা জঙ্গি টাক লাগায়া যারা এই কাজ করে তারা এখন আর নাই, যেরকম ঠিক কিনা? তাদেরকে ধরে দিতে হবে প্রশাসনের কাছে। মুসলমান কোনো সময় অন্য ধর্মের মানুষকে এরকম অত্যাচার নির্যাতন করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানায় যাচ্ছেন। এবার যাওয়ার সময় জেরুজালেমের কাছে চৌরাস্তার মধ্যে চলে গেছেন। এই ঘটনাটা একটু মন দিয়ে শুনেন, সংক্ষিপ্ত বলতেছি। অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবী পায়ের তলায় চলে এসেছে। আমর ইবনে আস এবার সেনাপতি হয়ে যাইতেছে। যাওয়ার পরে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে গিয়েছে। যাওয়ার পর সেখানে তাবুগারে আছে, জেরুজালেমের মধ্যে ঢুকতে দিচ্ছে না, সেখানে তাবুগারে তারা আছে। রাত্রিবেলা একটা অঘটন ঘটে গেল। সেটা হলো কি, খ্রিস্টানদের যিশু খ্রিস্টান অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি ছিল, সেই মূর্তির নাক কে যেন রাত্রিবেলা ভেঙেছে। আমর ইবনে আসের কাছে বিচার দেওয়া হলো, হুজুর আপনারা যুদ্ধ করে পারবেন না দেখে আমাদের নবী ঈসা নবীর মূর্তি আপনার নাক ভেঙেছেন। আপনাদের মতো এরকম জালিম আর কেউ নাই, কারণ আপনাদের নবী নিষেধ করেছেন মূর্তি ভাঙতে, আপনারা কেন ভাঙলেন? হযরতে আমর ইবনে আস বললেন, না আমরা এই কাজ করি নাই। তখন বলে, না আপনারাই করেছেন। যদি আপনারা স্বীকার না করেন তাহলে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি বানায়া এই চৌরাস্তার মোড়ে সেই মূর্তির নাকও আমরা ভাঙতে চাই, প্রতিশোধ হয়ে যাবে, নাকের বদলে নাক। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা মুসলমান, কোন ধর্মকে আমরা ছোট করি না, কোন ধর্মের নবীকে আমরা ছোট করি না, সব ধর্মের নবীকে আমরা তাদের উপর ঈমান আনয়ন করি, কোন মানুষকে আমরা ছোট মনে করি না। তোমাদের ধর্মের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাক আমরা ভাঙি নাই, কিন্তু তারা বিশ্বাস করে না। বলতেছে তোমাদের মুহাম্মাদের আমরা একটা মূর্তি বানাবো, মূর্তি বানায়া মুহাম্মাদের নাক আমরা ভাঙতে চাই। আমর ইবনে আস বললেন, যদি এটাই হয়, এ কাফেররা, এ খ্রিস্টানরা, ইহুদিরা, শুনে রাখো, জেনে রাখো, আমাদের নবী আমাদের কলিজার স্পন্দন, আমাদের নবী তোমরা মূর্তি বানায় না, তোমাদের হাতে ধরে পায়ে ধরে নাকের বদলা যদি নাকই নিতে হয় তাহলে তোমরা মূর্তির নাক কেন ভাঙবে? আমি আমর ইবনে আস, আমি সেনাপতি, আমার নাক তোমরা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ। আমার নাক তোমরা কেটে নিয়ে যাও। আগামীকাল চার মাথার মোড়ে আমি বলে দিলাম, ঘোষণা করলাম, যাও আগামীকাল তরবারি নিয়ে আসো, আমার নাক তোমরা কাটবে দেশের সামনে, দেশের সামনে। এবার এলান হয়ে গেল দেশের মধ্যে, আমর ইবনে আস সেনাপতি, তার নাক কাটা হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে একত্রিত হয়েছে। আমর ইবনে আসের দিকে তরবারি নিয়ে আসতেছে, নাক কাটবে। এমন সময় তার চোখ দিয়ে পানির ফোঁটা দরদর করে পড়তেছে। সমস্ত মানুষরা জিজ্ঞাসা করলো, একটা নাক কাটার ভয়ে আপনি কাঁদতেছেন? বললেন, না আমি সেই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য যে আল্লাহর নবীর মহব্বতে, ভালোবাসায় কত সাহাবী জীবন দিয়েছে, বরদান দিয়েছে, শহীদ হয়ে গেছে, কল্লা দিয়েছে। সেই তুলনায় তোমার নাক ছোট্ট একটি নাক, এটা করে ব্যাপারই না। কিয়ামতের দিন আমার কোনো আমল কবুল না হলে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নবীর ইজ্জতে, সম্ভ্রমে, ভদ্রতায় আমি আমর ইবনে আস আমার নাক কেটে দিয়েছিলাম, এটা তুমি কবুল করো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা তরবারি নিয়ে আসতেছে, আল্লাহ আমর ইবনে আসের নাক কাটবে। লক্ষ লক্ষ মানুষ আছে সেখান থেকে, ইহুদি খ্রিস্টানদের যে পাদ্রী ছিল, বড় পাদ্রী, চিৎকার দিয়ে বললেন, না আমর ইবনে আসের নাক কাটা যাবে না। আমর ইবনে আসের সৈন্যবাহিনী তারা আমাদের যিশু খ্রিস্টানদের লাখ ভাঙে নাই, লাখ ভেঙেছিলাম আমি রাত্রিবেলা মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মুসলমানরা, অন্য কোনো ধর্মের লোক করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আমাদের দেশের মধ্যে সব শ্রেণীর মানুষ থাকবে এবং মত পথ অনেক থাকবে, যে যে ধর্মেরই হোক না কেন, যে যে জাতিরই হোক না কেন, যে কোনো দল করুক না কেন, কারো ওপর কোনো জুলুম করা যাবে না, কারো বাড়ি ভাঙা যাবে না, কারো সম্পদ লুটতরাজ করা যাবে না, কাকে মারা যাবে না, কারো মেয়েদেরকে ধর্ষণ করা যাবে না, কারো ওপর কোনো জুলুম করা যাবে না। আল্লাহ পাক তৌফিক দেখ। যদি কেউ